যে কাজ, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তাদের জন্য নিয়মতান্ত্রিক দোয়া করা। নিয়মতান্ত্রিক দোয়া করা, দোয়ার যত অবস্থা আছে, দোয়ার যত কৌশল আছে, দোয়ার যত সিস্টেম আছে, সমস্ত সিস্টেমে দোয়া করা। আমরা নিজের মুক্তির জন্য রাত্রের পর রাত দাঁড়ায় নামাজ পড়ি, পড়ি কিনা? কথা বলে না কেন? পড়ি তো। আমরা কদরের রাত্রে নামাজ পড়ি, সবাই রাতের রাত্রে নামাজ পড়ি। তো এরকম একদিন তো হইতে পারে না আমার জীবনে, একদিন, একাধিক দিন, সপ্তাহে একদিন, মাসে একদিন হইতে পারে না আমার পুরা রাত্রের ইবাদত আমি ফিলিস্তিনি মুসলমান ভাইদের মুক্তির জন্য উৎসর্গ করছি। মুক্তির জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব, মুক্তির জন্য আমি কোরআন তেলাওয়াত করব, মুক্তির জন্য তাহাজ্জুদ করব, মুক্তির জন্য আমি অনেক ভালো কাজ করব, অনেক সাদকা করব। এ হলো দোয়া। দোয়া শুধুই যে হাত তুলে করতে হবে বিষয়টা এরকম না। দূর থেকে এই ফিলিস্তিনি ভাইদের সমর্থনে আমাদের প্রথম নম্বর কাজ, আমরা কি করব? দোয়া করব। আমাদের 1 নম্বর দায়িত্ব কি? দোয়া করা। 2 নম্বর দায়িত্ব, তাদের জন্য আমরা সমবেথী হব, তাদের জন্য আমরা সহানুভূতিশীল হব, তাদের জন্য আমরা কান্না করব। রাসূলুল্লাহ বলেন, মাল্লাম ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিন ফালাইসা মিন্না। যে মুসলমান অন্য মুসলমানের অসহায় অবস্থায়, বিপদের অবস্থায়, নির্যাতনের অবস্থায়, বোমা নিক্ষেপের বৃষ্টির মধ্যে থাকা এই অবস্থায় অন্য কোন মুসলমান এটা নিয়ে যদি না ভাবে, সে মুসলমানের অন্তর্ভুক্ত না। এই কথার মানে, এই কথার হাদিসের ব্যাখ্যাতে আছে, এই কথার মানে হলো এই, একজনের ভিতরে পেরেশানি চলে আসবে, আরে ওই অঞ্চলে মুসলমান মার খাচ্ছে, এই পেরেশানি আমার ভিতরে আসবে। পেরেশানি না আসলে আমার ইবাদত কবুল হবে না, পেরেশানি না আসলে আমার জিকির কবুল হবে না, পেরেশানি না আসলে আমি আল্লাহর দরবারে যত কান্নাকাটি করি, কোনো কান্নাকাটি কোনো লাভ হবে না। বুঝাইতে পারলাম কিনা? 3 নম্বর, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের কথা, যে ভূমির কথা বলা হইতেছে, এটা মুসলমানদের পবিত্রতম ভূমি। এই পবিত্রতম ভূমি কিভাবে রক্ষা করা যায়, প্রতিটা মুসলমানকে এটা নিয়ে চিন্তা করতে হবে, প্রতিটা মুসলমানকে এটা নিয়ে ভাবতে হবে। কাল কিয়ামতের ময়দানে স্পেসিফিক প্রতিটা লোককে কথা জিজ্ঞাসা করা হবে। পৃথিবীতে 3টা স্থান পবিত্র করে দিয়েছিলাম মুসলমানের জন্য, মক্কা, মদিনা, তারপর বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যখন ইহুদিরা দখল করে নিয়েছে, ও নামাজি, ও হাজি, ও রোজাদার, ও যাকাত প্রদানকারী, তোমার তৎপরতা কি ছিল? আজকে এই কথার জবাব দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই কথার জবাব দিয়ে আজকে তুমি জান্নাতে প্রবেশ করবে। তোমার নামাজের ত্রুটি নাই, তোমার হজেও ত্রুটি নাই, তোমার যাকাতে ত্রুটি নাই, তোমার রোজার মধ্যে ত্রুটি নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাস আক্রান্ত হওয়ার পরে তোমার চেহারা কেন কালো হইল না? তোমার ভিতরে চিন্তার সাগর কেন উদ্ভূত হইল না? তুমি কেন তাদের চিন্তায় পেরেশান হইলে না? এই প্রশ্নের জবাব আজকে দিবে, তারপর জান্নাতে যাবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত তোমার জন্য অফ, তোমার জন্য জান্নাত লক করা আছে, এই জান্নাত তোমার জন্য খুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামত যে সংগঠিত হইবে, আল্লাহ তাআলা কিয়ামতের হাসর নাসরটা কোথায় করবেন? এই হাসর নাসরটা যে করবে, এটা হচ্ছে ফিলিস্তিন, শাম, এই অঞ্চলটা। এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান বানাইবেন। এই অঞ্চল থেকেই শেষ জমানায় দাজ্জালের প্রতিরোধের বাহিনী, মাহদী বাহিনী এই অঞ্চল থেকে আবির্ভূত হবে। এই অঞ্চলেই দাজ্জালকে শেষ করা হবে। বাইতুল মুকাদ্দাসটা গঠন করার পরে, বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ শেষ হয়েছে, তখন সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন, আল্লাহ, এটা জিয়ারতে যারা আসবে এবং এর মধ্যে যে 2 রাকাত নামাজ পড়ে বের হবে, তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিন।
কে দোয়া করছে? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে। সুলাইমান আলাইহিস সালাম তো আপনার চাচা না, আমারও দাদা না। সুলাইমান আলাইহিস সালাম একজন পাক্কা নবী, একজন নবী দোয়া করছে। এই দোয়া কি কবুল হবে কি হবে না এই প্রশ্নে আটকে থাকবো? এই প্রশ্নে আটকে থাকবে? এটা তো কবুল হওয়ার, এটা তো কবুল হয়ে গেছে। এত মর্যাদাপূর্ণ একটা স্থান আজকে আমাদের দখলে নাই, আমরা দখল করে রাখতে পারতেছি না। এই জবাব আমরা আল্লাহর কাছে কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন 11 কি 12 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মক্কার মদিনার মসজিদে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্দিকে বিজয় অভিযান চলছে। আবু বকর 2 বছর পরে ক্ষমতায় আসছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। আজকের চীন থেকে নিয়ে আজকের ফিলিস্তিন, গাজা উপসাগর পর্যন্ত, উপকূল পর্যন্ত একটা বিরাট অঞ্চল ওমর ইবনুল খাত্তাব শাসন করেছেন। 15 হিজরিতে এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের থেকে দখল করে, ইহুদির থেকে মুক্ত করে, ইহুদির থেকে বিজয় করে মুসলমানের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আর বলে গিয়েছিলেন, আমি ওমর ইবনুল খাত্তাব এই বাইতুল মুকাদ্দাস, এই নবীদের ভূমি, এই আরদুল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমি মুসলমান তোমাদের কাছে জয় করে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এর জয় তোমরা ধরে রাখবা। যদি ধরে না রাখতে না পারো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে নালিশ করব যে আমি আমার জীবন দিয়ে, আমি আমার সৈন্য বাহিনী দিয়ে, আমি আমার মুজাহিদ বাহিনী দিয়ে এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের থেকে জয় করে তাদের কাছে আমানত দিয়ে গিয়েছিলাম। আজকে মুসলমান, কোন মুসলমানের বাচ্চা এই আমানত রক্ষার জন্য তার চেহারাও কালো হয় নাই, জিহাদও করে নাই, তার বিরুদ্ধে পেরেশানি আসে নাই। এগুলো মুসলমান কি মুসলমান? এই প্রশ্ন থাকলো, তারা যে আমার আমানতকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই আমানত যে তারা ভঙ্গ করেছে, এই আমানত যে তারা রক্ষা করে না, এর শাস্তি আজকে কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চল জয় করছেন। ঘটনা যদি এরকম হয়, এই মসজিদ যারা প্রথম দিকে করছেন, হঠাৎ করে এই মসজিদ কোনো এক কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে এটা ধ্বংস হয়েছে, এটা বিনাশ করে এখানে ঘরবাড়ি হয়ে গেছে, আপনারা কেউ বাধা দিলেন না। আপনার দাদা পুত্রপুরুষ যদি কালকে আমাদের ময়দানে এই প্রশ্নের জন্য ধরে যে আমি তো বড় মসজিদ করে দিয়ে আসছিলাম, স্থান দিয়ে আসছিলাম, কিন্তু তারা আমাদের আমানত রক্ষা করতে পারে নাই, এই প্রশ্নের জবাব আপনারা কি দিবেন? বুঝাইতে পারছি কিনা বিষয়টা? শুধু এই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এটা বহুকাল পর্যন্ত এই অঞ্চল মুসলমান শাসন করেছে। মাঝে দিয়া তাতারিরা, মোগলরা, মঙ্গোলিয়ারা এটাকে আবার ছিন্ন ভিন্ন করেছে, বাগদাদ নষ্ট করেছে, ফিলিস্তিন নষ্ট করেছে। তারপরে সাইফুদ্দিন কুতুস রহমতুল্লাহি আলাই, সুলতান বাইবার্স রহমতুল্লাহি আলাই আইনে জালুতের যুদ্ধের পরে এই মঙ্গোলিয়াদের থেকে, এই বর্বর মঙ্গোলিয়াদের থেকে ফিলিস্তিন পুনরায় আবার উদ্ধার করে মুসলমানদের কাছে আবার হস্তান্তর করেন। আবার চলতে লাগলো। আবার তারপরে 11 শতকের শুরুর দিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই মিশর থেকে, তিনার জন্মস্থান মিশর, এই মিশর থেকে এই দূরের ফিলিস্তিন দখল করলেন। ফিলিস্তিন আবার ইহুদিদের থেকে মুক্ত করলেন। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করে, আমি আমার জীবন দিয়ে, আমি আমার সৈন্যবাহিনী দিয়ে, শক্তির সবটুকু দিয়ে এই মসজিদ আমি উদ্ধার করে মুসলমানদের হাতে দিয়ে আসছি, মুসলমান তার আমানত রক্ষা করতে পারে নাই, আজকে তার কি শাস্তি হওয়া উচিত?